চার সন্তানের মুখে তুলে দেওয়ার মতো এক মুঠো খাবার নেই বাড়িতে, তাই পাশের ক্ষেত থেকে কচু এনে রান্না করেন মা স্বপ্না বেগম। রান্না শেষে যখন সন্তানরা খায় তখনও থাকে অনিশ্চয়তা, পরের বেলা কি খাবে। আজকে কোনো আনাজপাতি নাই, টাকা পয়সা নেই, তরকারি আনতে পারি নাই। আমার এইখানে বান্ধা রাস্তা দিয়ে কত ফুল আসিল, তাহে চলি রান্না। এই দৃশ্য কোনো কল্পনা নয়, বাস্তব। রফিকুল ইসলাম ও তার পরিবার আজ জীবন মরণের চরম দ্বন্দ্বে। 7 সন্তানের মধ্যে 2 জন মারা গেছে, আর বাকি সন্তানদের মুখে নিয়মিত খাবার তুলে দিতে পারেন না তিনি। পরে তাকে বাঁচাইতে পারি নাই, সে মারা গেছে। আর এক মেয়ে ছিল পুকুরে মারা গেছে, আর 4-5 সন্তান আছে। রফিকুল করেন দিনমজুরের কাজ, স্ত্রী স্বপ্না বেগমও অসুস্থ। কখনো ক্ষেত থেকে কচু তোলেন, আবার কখনো না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেন তিনি। কাপড় চোপড় পরাইতে পারি না, খিলাইতে পারি না। তার বাবা থাকে বাড়িতে, বাড়িতে না থাকলে বাচ্চার ঘর কে দেখে? আমার তো বাড়িতে কেউ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জীবিকার সন্ধানে মাত্র 13 বছর বয়সী ছেলে আবু সায়েম ঢাকায় কাজ করতে বাধ্য হয়েছে। দিনমজুর বাবা মায়ের দুর্বলতা সব মিলিয়ে জীবনের চাকা যেন থেমে গেছে তাদের। পড়াশুনো না, এই বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সায়েম। বাচ্চা আমাকে বলছে যে আব্বা আপনি ছেলে মেয়ে যেগুলো আছে, ছোটো বাচ্চা ভাইরা আছে, নিয়ে আমি থাকেন, আমি কষ্ট করে আমি কড়াতে পাড়ে দিই, দুধ আনমেন আছে, চাল ডাল আনমেন আছে, আমি আমার কেউ নাই, বাবাও নাই, মাও নাই। আমার হার্টের সমস্যা লিভার হয়েছে। প্রতিদিন আমাকে ট্যাবলেট খাওয়া লাগে, না খেলে আমি অসুস্থ হই, মুখে পানি নামে। এটি গ্রাম অঞ্চলে কাজ কাম করে, ওইটা দিয়ে চলি, তাও চলে না। বাবা 1000-2000 টাকা দেয় ছেলে, ওইটা দিয়ে আমার সংসারে খুব কষ্ট। বাইরের মানুষেরা সাহায্য করে, তাহে নিয়ে চলি। স্থানীয়রা জানান, খুব মানবেতর জীবনযাপন করছে পরিবারটি, তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। ওই তো কামলা দেয়ার খা, তাছাড়া কিছু বুদ্ধি নাই, আবাদ কিছু নাই। কোনো বড় লোক ধনী লোক যদি তাদের উপরে একটু সহায়তা করতো, দেখতো তাদের দিকে, তাহলে অন্তত তার বাচ্চাগুলো একটু চলতে ভালো, চলাফেরা করতে পারতো, খাইতে পারতো, পড়তে পারতো। রফিকুল স্বপ্না দম্পতি থাকেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের হাটি থানা পুটিমারি এলাকায়, বাঁধের পাশে। রাজীব বিশ্বাস, কালবেলা।